চলে এসেছি নতুন আবার একটা কাহিনী নিয়ে। আজকের কাহিনীটা শুনলে হয়তো আপনার পুরনো কোনো কিছু কথা মনে পড়ে যেতে পারে। তো শুরু করছি আজকের কাহিনী প্রথম দেখা। কি নামটা শুনলে কিছু মনে আসছে নাকি? চলো শুরু করা যাক আজকের এই কাহিনী, ছোট্ট কাহিনী। এবং কাহিনী শুনে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কোন কাহিনী শুনতে চান। ঠিক আছে? আর আপনার প্রথম দেখা সেই মনের গল্পটা কমেন্ট বক্সে জানাবেন। চলো শুরু করছি। কখনো কি ভেবেছেন জীবনের সবচেয়ে বড় অনুভূতিগুলো শুরু হয় একটা ছোট্ট প্রথম দেখা থেকে? একটা বিকেল, একটা গ্রামের রাস্তা আর দুটো চোখ যারা না বলেও সব বলে দেয়। আজ আপনাদের শোনাবো গ্রামের সেই প্রথম দেখা, যেটা আজও বুকের ভিতর বেঁচে আছে। আমাদের গ্রামটা ছোট কিন্তু মনের মতো। চারিদিকে সবুজ ধান ক্ষেত, পুকুরের জলে আকাশের ছায়া আর কাঁচা রাস্তায় ধুলো পুড়ে বিকেলের রোদে। সেই দিন আমি যাচ্ছিলাম বাজারের দিকে, হাতে বাবার দেওয়া পুরনো সাইকেল। মনটা ভালো ছিল না। জীবনের টানাপোড়েনে, সংসারের দুশ্চিন্তা সব একসাথে চেপে বসেছিল। ঠিক তখনই পুকুর ঘাটের কাছে তাকে প্রথম দেখি। সে দাঁড়িয়েছিল কলসি হাতে, মাথার উপর রোদ পড়ে। তার মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। লাল পাড়, সাদা শাড়ি, খোলা চুল হাওয়ায় নড়ছে, আর চোখ দুটো গ্রামের মেয়েদের মতো সরল কিন্তু গভীর। আমার সাইকেল থেমে গেল। আমি বুঝতেও পারলাম না কেন থেমে গেল। সে আমার দিকে তাকালো, আমি তাকালাম তার দিকে। এক মুহূর্ত, তারপর আরেক মুহূর্ত। কেউ কিছু বললাম না, শুধু মনে হচ্ছিল এই চোখ দুটো আমি আগে কোথাও দেখেছি। হয়তো স্বপ্নে, না হয় কোনো আগের জন্মে। লজ্জায় সে চোখ নামিয়ে নিল, কলসি কাঁধে তুলে ধীরে ধীরে হেঁটে গেল। আর আমি তখনও দাঁড়িয়ে আছি। মনটা সে নিয়ে গেছে। তারপর থেকে ওই পুকুর ঘাটটায় আমার প্রিয় জায়গা হয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে সে রাস্তা দিয়ে যেতাম। কখনো গরুর জন্য ঘাস কাটার কথা, কখনো বাজার, কখনো কিছুই না, শুধু তাকে দেখার আশায়। কিছুদিন পর আবার দেখা। এইবার সে হাসলো, খুব ছোট্ট হাসি, কিন্তু বুকের ভেতর আলো জ্বালিয়ে দিল। গ্রামে কথা বললে লোকে দেখে ফেলে, তাই আমরা কথা বলতাম চোখে চোখে। একবার তাকানো মানে আজ তুমি কেমন আছো, আরেকবার তাকানো মানে আমি ভালো আছি। একদিন সাহস করে বলেই ফেললাম, কলসিটা ভারী লাগছে বলো, আমি ধরে দেব? সে প্রথমে ভয় পেল, চারদিকে তাকালো, তারপর আস্তে করে বলল, দিদি দেখলে বকা দেবে। আমি হেসে বললাম, আমি শুধু 2 মিনিট। সেই 2 মিনিটে আমাদের প্রথম কথা। সে বলল, তার নাম? আমি বললাম, আমার নাম, সাধারণ নাম, কিন্তু সেদিন সেগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর শব্দ। এরপর শুরু হলো অপেক্ষা। সন্ধ্যা নামলেই মন ছটপট করত। চাঁদের আলোয় ধান ক্ষেতের দিকে তাকিয়ে ভাবতাম, এই আলো কি ওর ঘরের উঠোনেও পড়ছে? গ্রামের প্রেম এমনও, হাত ধরার আগে 1000 বার বুক কাঁপে, একটা কথা বলার আগে 1000 বার আকাশের দিকে তাকাতে হয়। একদিন শুনলাম ওদের বাড়িতে বিয়ের কথা চলছে। সেই দিন
গ্রামের আকাশটা হঠাৎ করে ভারী হয়ে গেল। পুকুরের জলেও যেন কাঁদছিল। আমি আর পুকুর ঘাটে গেলাম না। সাইকেলটা উঠোনেই পড়ে থাকলো। কিন্তু ভালোবাসা কি এত সহজে হারিয়ে যায়? আবার দেখা এক সন্ধ্যায় সে নিজেই এলো, চোখে জল, বলল, আপনি আসেন না কেন? আমি কিছু বলতে পারিনি, শুধু বুঝেছিলাম এই প্রথম দেখা শুধু দেখা ছিল না, এটা ছিল ভাগ্যের লেখা। আজ অনেক বছর পরও যখন গ্রামের সেই পুকুর ঘাটে যাই, মনে হয় প্রথম দেখা যদি না হতো এই গল্পটা জন্মাতো না। গ্রামের প্রথম দেখা শব্দ কম, কিন্তু অনুভূতি অসীম। আপনাদের জীবনে কি এমন কোনো প্রথম দেখা আছে যেটা আজও মনে দাগ কেটে আছে? গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার প্রথম দেখার গল্প। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার আওয়াজ বাইরে থেকে ভিডিও বানাচ্ছি, রেকর্ড করছি, তো বাইরে হাওয়া চলছে, মানুষজন ঘোরাফেরা করছে, সুবিধা খুব একটা নেই আমার। বাড়িতেও কাজের জায়গা থেকে বাড়িতে এসেছি, তবু চেষ্টা করছি ভালো করার। ভালো